আজকে ত্রিকোণমিতির অন্তর্গত হাইট অ্যান্ড ডিস্টেন্সের উপর ভিত্তি করে একটা অঙ্ক করছি। এই অঙ্কটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের স্কুল ফাইনাল পরীক্ষাতে এসছিল। প্রশ্ন হচ্ছে, সূর্যের উন্নতি কোণ ৪৫ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি টেলিগ্রাফ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ৪ মিটার হ্রাস পায়। উন্নতি কোণ যখন ৩০ ডিগ্রি হয় তখন ওই টেলিগ্রাফ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা পড়ে প্রথম একটা রাফ স্কেচ একটা আঁকতে হবে। ছবিটা আঁকলে পরে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। আমি ছবিটা এঁকেছি, এখন ছবিটা বুঝিয়ে দিচ্ছি কেমন করে আঁকলাম। মনে করি এবি হচ্ছে টেলিগ্রাফ স্তম্ভের দৈর্ঘ্য। লিখে ফেলি। মনে করি টেলিগ্রাফ স্তম্ভের উচ্চতা হচ্ছে কত? এই যে এবি। আচ্ছা, তারপর কি বলেছে? সূর্যের উন্নতি কোণ ৪৫ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রিতে পরিবর্তিত হলে, তাহলে উন্নতি কোণ যখন ৪৫ ডিগ্রি ছিল, অর্থাৎ সি বিন্দু থেকে সূর্যকে দেখতে হলে মাথাটা তুলতে হবে এরকমভাবে, উন্নত করতে হবে, তার উন্নতি কোণ, তখনই সূর্যটা দেখা যাবে। ঠিক আছে? তখন উন্নতি কোণ কত? ৪৫ ডিগ্রি। তখন সূর্যটার অবস্থান এই জায়গাতে। আর এবি স্তম্ভের তখন ছায়ার দৈর্ঘ্যটা কোথায় পড়বে? ভূমিতে পড়বে। তাহলে বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। কখন? যখন সূর্যের উন্নতি কোণ ৪৫ ডিগ্রি। একটু লিখে ফেলি। সূর্যের উন্নতি কোণ ৪৫ ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ইকুয়ালস কত? বিসি। এই যে তখন বিসিটা হবে ছায়ার দৈর্ঘ্য। কার ছায়ার দৈর্ঘ্য? এই এবি স্তম্ভের। এটা ভূমিতেই পড়বে। এটা ছায়ার দৈর্ঘ্যটা কোথায় পড়বে? ভূমিতে পড়বে। আচ্ছা, তারপর কি বলেছে? ৪৫ ডিগ্রি থেকে উন্নতি কোণ পরিবর্তিত হয়ে যখন ৬০ ডিগ্রিতে হলো, অর্থাৎ সূর্যটা আরও মাথার উপর চলে এলো। এই যে কোথায় এলো? মাথার উপর। তখন এই সূর্যকে দেখতে গেলে তো এইখান থেকে তো আর উপর তুললে তো, মাথা উপরে তুললে তো আর এই সূর্যটা দেখবো, এটা তো দেখবো না। এটা দেখতে গেলে কী করতে হবে? আমার মাথাটা তুলতে হবে, আরও তুলতে হবে, এই যে এই জায়গাতে। ঠিক আছে? তখন এখান থেকে মাথাটা যদি আমি উপরে তুলি, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা অটোমেটিক কী হবে? কমে যাবে। তাহলে সূর্যের উন্নতি কোণ যখন ৬০ ডিগ্রি, তখন এই এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা তখন কত হবে? বিডি হবে, আগের থেকে কমে যাবে। ঠিক আছে? তো এটাও লিখে বলি। সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি? ৬০ ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত হবে? বিডি। বিডি, এই যে বিডি। আচ্ছা, আবার কি বলেছে? ৪৫ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রিতে যখন উন্নতি কোণ পরিবর্তিত হয়, তখন ছায়ার দৈর্ঘ্য ৪ মিটার কমে যায়। এই যে কত? ৪ মিটার কমে যায়, হ্রাস পায়। তাহলে এখান থেকে অতটুক অবশ্যই কত হবে? কয় মিটার হবে? ৪ মিটার। ৪ মিটার। ঠিক আছে? তারপর কি বলেছে? উন্নতি কোণ যখন ৩০ ডিগ্রি হয়, অর্থাৎ সূর্যটা যখন নিচে নেমে আসে, এই যে নিচে নেমে আসে, তো নিচে নেমে এলে অবভিয়াসলি স্তম্ভের ছায়া দৈর্ঘ্যটা কী হবে? অনেক লম্বা হয়ে যাবে। তাই এই হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। অর্থাৎ সূর্যের উন্নতি কোণ যখন ৩০ ডিগ্রি হবে, তখন এই এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য পুরোটা মাটিতে পড়বে। কত হবে? বিই, অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে? সূর্য যত নিচে আসবে,
উন্নতি কোণ তত কমবে আর ছায়ার দৈর্ঘ্য তত বাড়বে। তাহলে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত হবে? এই যে কত, বি তাহলে বুঝতে পারলে অঙ্কটা পড়ে ছবিটা ঠিকঠাক মতো যদি আঁকতে পারো তাহলে অঙ্ক অর্ধেক এখানেই করা হয়ে গেল। তারপর খুব সহজ, এখন দেখো সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণ, অবভিয়াসলি 90 ডিগ্রি সমকোণ, স্তম্ভটা তো খারাপভাবেই দণ্ডায়মান। আচ্ছা, তাই ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটা হচ্ছে কি স্তম্ভের দৈর্ঘ্য, স্তম্ভের উচ্চতা, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা কি লম্ব। আর বিসিটা কি ভূমি, আর এটা হচ্ছে কোণ। তাহলে লম্ব আর ভূমি দিয়ে কোণ অনুপাত কত হয়? ট্যান আমরা করতে পারি। তাহলে খুব সহজে আমরা এটা লিখতে পারি, সমকোণী ত্রিভুজ কত এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি, লম্ব বাই ভূমি, এটাকে ত্রিকোণমিতির কোণ অনুপাতে কীভাবে প্রকাশ করতে পারি? ট্যান অফ অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি। ওর এ বিটা কত ধরেছিলাম? মনে করি টেলিগ্রাফ স্তম্ভের উচ্চতা ইকুয়ালস টু এ বি ইকুয়ালস টু ধরে নিই x মিটার, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখন তাহলে এবির মানটা বসিয়ে দিই, কত x, আর বিসি থাক ইকুয়ালস টু ট্যান 45 মান কত 1, অর বজ্রগুণ মানে কোনাকুনি গুণ x ইকুয়ালস টু কত বিসি। তাহলে একটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পেলাম? এটা যদি ঘুরিয়ে লিখি তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত পেলাম? x। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আচ্ছা, এখন দেখো ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা থেকে হবে, এটাও সমকোণী ত্রিভুজ। দেখো আবার সমকোণী ত্রিভুজ কত এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে পাই কী কী দেওয়া আছে? এ বি হচ্ছে কত লম্ব, এটাকে আমরা কত ধরেছি? এক্স ধরেছি, এক্স মিটার ধরেছি লম্ব, আর বিডিটা হচ্ছে কি ভূমি। তা আবার লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিডি, লম্ব ভূমি কত হবে? ট্যান, আর কোনটা কত হবে? যে এই ত্রিভুজের যে কোনটা আছে কত 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। অর এবির মানটা আমরা কত ধরেছি? এই যে এবি কত ধরেছি? এক্স, তাহলে এক্স বাই বিডি ইজ ইকুয়াল টু ট্যান 60 মান কত? √3, অর বজ্রগুণ করো, কোনাকুনি গুণ করো, তাহলে বিডি ইন্টু √3 ইজ ইকুয়াল টু এক্স। সুতরাং বিডি ইজ ইকুয়াল টু এক্স বাই √3। এটাকে দিলাম কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। আবার দেখো এই বিসি আর এটা হচ্ছে কত বিডি, এই বিসির থেকে বিডি যদি বিয়োগ করি তাহলে কি পাবো? ডিসি পাবো, আর ডিসির মানটা দেওয়া আছে কত 4 মিটার। তার মানে কি বলেছিল? যখন উন্নতি কোণ 45 ডিগ্রি ছিল তখন ছায়ার দৈর্ঘ্য ছিল বিসি,
আর যখন কোন 60 ডিগ্রি হয়েছে তখন ছায়ার দৈর্ঘ্য 4 মিটার কমে গেছে। তার মানে এখান থেকে অতটুকু কত 4 মিটার, তাহলে ডিসি হচ্ছে 4 মিটার। তো ডিসিটা কেমন করে পাবো? এই সবটার থেকে যদি বিডিটা বিয়োগ করে দিই তাহলে ডিসি পাবো। তাহলে দেখো আমরা লিখতে পারি, সুতরাং বিসি মাইনাস এই যে বিসি, তার থেকে যদি বিডিটা মাইনাস করে দেই, বিসি মাইনাস বিডি ইকুয়ালস টু কত? ডিসি। ডিসি और বিসি, এই দেখো বিসির মানটা প্রথমে বের করেছি কত? এক্স। এক্স মাইনাস বিডি, বিডির মানও বের করেছি কত? এক্স বাই রুট থ্রি। এক্স বাই রুট থ্রি ইকুয়ালস টু ডিসি। ডিসিটা কত? এই যে ডিসিটা কত? 4 মিটার না? অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য 4 মিটার কমে গেছিলো, তাহলে 4। তো এখানে লিখব সমীকরণ 1 ও 2 ব্যবহার করে পাই। সমীকরণ 1 ও 2 ব্যবহার করে পাই। और লসাগু করো কত? রুট থ্রি। 1 দিয়ে রুট থ্রি থেকে ভাগ করলে রুট থ্রি, রুট থ্রি দিয়ে এক্সকে গুণ করলে এক্স রুট থ্রি, মাইনাস রুট থ্রি দিয়ে রুট থ্রিকে ভাগ করলে 1, 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স একে এক্স ইকুয়ালস টু 4। और উপর থেকে এক্স কমন নাও, থাকবে কত? রুট থ্রি মাইনাস 1, নিচে আছে রুট থ্রি ইকুয়ালস টু 4। और বজ্রগুণন মানে কোনাকুনি গুণ, এক্স ইন্টু রুট থ্রি মাইনাস 1 ইকুয়ালস টু 4 রুট থ্রি। সুতরাং এক্স ইকুয়ালস টু 4 রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস 1। তাহলে এখন দেখো এক্সের মানটা কিন্তু বেরিয়ে গেল। এই যে এক্সটা কী ধরেছিলাম, টেলিগ্রাফ স্তম্ভের উচ্চতা, এটা কিন্তু এক্সের মানটা বেরিয়ে গেল, উচ্চতাটা বেরিয়ে গেল। কিন্তু বের করতে বলেছে যখন কোণ 30 ডিগ্রি হলো তখন ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ বিই তার মানটা কত এটা বের করতে বলেছে। তখন বড় ত্রিভুজটা নেব এ বি ই। তো দেখো এখন সমকোণী ত্রিভুজ কত? এ বি ই থেকে পাই, এ বি ই থেকে পাই লম্ব, লম্ব কত? এ বি, আর ভূমি কত? বিই। এ বি বাই বিই লম্ব বাই ভূমি, ট্যান কোনটা কত হবে? 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। और এবি, এবির মান কত? এক্স, এক্স বাই বিই, ছায়ার দৈর্ঘ্য বিই এটা বেরোবে, ইকুয়ালস টু ট্যান 30 কত? 1 বাই রুট থ্রি। और এক্স, এই যে এক্সের মান কিন্তু একটু আগে বেরোলো কত? এক্সের জায়গায় এক্সের মান বসাবো 4 রুট থ্রি, 4 রুট থ্রি বাই কত? রুট থ্রি মাইনাস 1, রুট থ্রি মাইনাস 1 এত বাই বিই ইকুয়ালস টু 1 বাই রুট থ্রি। और বি নিচে কিছু নামের কত আছে? 1 আছে, তাহলে ভাগের বেলা কী হবে? নিচেরটা উঠে যাবে, 4 রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস 1 ইন্টু কত হবে? 1 বাই বিই ইকুয়ালস টু 1 বাই রুট থ্রি। এখন বজ্রগুণন মানে কোনাকুনি গুণ, তাহলে 1 দিয়ে নিচটা গুণ করলে কত হবে? রুট থ্রি মাইনাস 1 ইন্টু বিই ইকুয়ালস টু রুট থ্রি দিয়ে রুট থ্রিকে গুণ করলে 3, আর বাইরে আছে 4, 3 4 12। और
BE equals to 12/√3 minus 1। এখন এটার হরের করণীয় নিরসন করতে হবে। 12/√3 minus 1, তাহলে উপর নিচে গুণ করব, √3 plus 1, নিচেও গুণ করব, উপরেও গুণ করব, √3 plus 1 equals to নিচে a minus b into a plus b, অর্থাৎ a square minus b square, উপরে যেমন আছে এমন থাক, 12 into √3 plus 1 equals to √3 whole square, মনে মনে বর্গমূল কাটা, তাহলে কত হবে 3 minus 1 square মানে 1, উপরে আছে 12√3 plus 1 or BE equals to উপরে আছে 12√3 plus 1, নিচে 3 minus 1 মানে 2, কাটাকাটি করে 2 কে 2, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 6 into √3 plus 1। তাহলে BE কোনটা ছিল? BE অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য কখন? যখন উন্নতিকোণ 30 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে ছায়ার দৈর্ঘ্য হলো বির মানটা কত বেরোলো? 6 into √3 plus 1। সুতরাং নির্ণেয় ছায়ার দৈর্ঘ্য equals to 6 into √3 plus 1 এত মিটার। এ হচ্ছে আনসার। অঙ্কটা একটু বড়ই, তবে বুঝে গেলে এতটা সময় লাগবে না।